নমস্কার, আপনারা রয়েছেন কথাবার্তা টিভির সঙ্গে এবং আমি এই মুহূর্তে স্বর্ণদীপা রয়েছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে উপাসনা চৌধুরী, যিনি আইটি সেলের জেনারেল সেক্রেটারি, এবং উপাসনা চৌধুরী এইবারে তৃণমূল কংগ্রেসের স্পেশাল 40রও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার। উপাসনা, প্রথমে তোমাকে স্বাগত আমাদের কথাবার্তা টিভিতে। থ্যাংক ইউ। কেমন লাগছে স্পেশাল 40তে নিজের নামটা দেখার পর? বাড়ির লোকের কিরকম আনন্দ হচ্ছে, তোমার কিরকম ভালো লাগছে? বিষয়টা হচ্ছে যে দায়িত্ব অনেকটা বাড়ছে এবং মূলত যখন দায়িত্ব বাড়ছে সেই প্রত্যেকটা দায়িত্বই খুব খুব দায়িত্ব সহকারে যাতে আমি পালন করতে পারি, এটা একটা মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যকে নিয়েই এগিয়ে যাওয়া। এই জিনিসটাই ছোটবেলা থেকে শিক্ষা এবং যুদ্ধের ময়দান তো আমরা কোনোদিন ছাড়িনি। যুদ্ধেতে যখন যখন আমরা সুযোগ পেয়েছি তখন তখন কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছি। তো এবারও 2026-এর নির্বাচন যদি কোনো একটা যুদ্ধ হয়, আমরা বুক চিতিয়ে লড়াই করব, এইটুকুনি আমাদের অঙ্গীকার এবং সেইভাবেই আমরা পথটা দেখছি। আর হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি যে 26-এর নির্বাচনের পরবর্তী রেজাল্ট কি হতে চলেছে। তখন ওই আবির খেলা এবং সবুজ মিষ্টি, সেই জিনিসটা খাওয়ার জন্য অত্যাধিক এক্সাইটেড রয়েছি। এবং অবশ্যই যে দল যেইভাবে দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্ব কাঁধে নেওয়ার মতো যে আমি সক্ষম, এই জিনিসটা মনে করছে, তাই জন্য দলের কাছে অনেকটা কৃতজ্ঞ, দাদার কাছে কৃতজ্ঞ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। কি প্ল্যানিং রয়েছে স্পেশাল 40তে? এবারে কিভাবে রাজ্য জুড়ে প্রচার চালানোর জন্য প্ল্যান করছো? দেখো, মূলত আমাদের প্রচার একটা জায়গা কেন্দ্রিক, সেটা হচ্ছে উন্নয়ন। এবং উন্নয়ন কথাটা আমি এই জন্যই বলছি, আমরা প্রত্যেকে জানি যে আমরা গোটা বছর প্রত্যেকটা মানুষের পাশে থেকেছি, তাদের সুখে দুঃখে সর্বক্ষেত্রেই তাদের পাশে থাকার চেষ্টা করেছি আমরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সকলকে সেই শিক্ষাটাই প্রদান করেছে। এবার আমাদের কাজ যেটা হচ্ছে যে এতদিন প্রত্যেকটা ব্যক্তির পাশে যে থেকেছি, সকলের হাতে হাত রেখে এবং সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে নিয়ে প্রচারটা করতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। এবং খুব স্বাভাবিকভাবে 291টা আসন সংখ্যা তো কম নয়, এবং প্রত্যেকটা জায়গায় যেতে হবে আমি যতটা জানি, এবং আমি যেতে ভীষণভাবে ইচ্ছুক। শুধুমাত্র তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের রথ, সেই রথটার চাকা যদি আমরা ক্ষুদ্র ক্ষেত্রেও যতটা আমরা আমাদের সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা অনুসারে যদি একটু একটু করে টেনে এগিয়ে নিয়ে যেতে পারি, এর থেকে বেশি প্রাপ্তি আমাদের সত্যি আর কারোর কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আর মূলত একটা জায়গায় আমরা বলতে পারি যে সেটা উত্তরবঙ্গ হোক, সেটা আমাদের এই একদম যেই কলকাতায় আমি বসে আছি সেই কলকাতা হোক, বা নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেই জায়গায় হোক না কেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে বাস করছে। তো যে হৃদয়ে বাস করে তার আলাদা করে প্রচারের হয়তো দরকার পড়ে না, কিন্তু তবুও উন্নয়নের গাথাটাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নয়নের যে পাঁচালী আমরা সকলেই শুনে থেকেছি, আমরা সকলেই গেয়েছি, সেই উন্নয়নের পাঁচালীর গানে সকলকে মাতিয়ে দেওয়াটাই হয়তো আমার লক্ষ্য। এবং এই স্পেশাল 40, যেটা আমি আবারও দলের কাছে কৃতজ্ঞ এই স্পেশাল 40তে আমাকে রাখার জন্য, আমি আবারও ফোকাস করছি, সেটা টিভি চ্যানেল হোক বা মিডিয়া চ্যানেলস হোক, তোমরা ডিজিটাল মিডিয়ারা রয়েছো, তোমরা যেইভাবে আমাদের সকলের পাশে থেকেছো এবং মূলত সত্যি কথা তুলে ধরেছো, সেই সত্যিটাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের সকলের কর্তব্য। তার পাশাপাশি প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা ব্যক্তির পাশে থেকে জনসংযোগ করে উন্নয়নের কথাটা ছড়িয়ে দেওয়া, এটাই মূল লক্ষ্য। কোন কোন জেলায় যাওয়ার জন্য দায়িত্ব পেতে চলেছো? সেই জায়গাটা এখনো জানি না, জানলে অবশ্যই বলতাম, কিন্তু 291টা আসনের মধ্যে হয়তো অনেক জায়গাতেই যেতে হতে পারে। এবং ওই জায়গাটায় বিশ্বাস করো যে আমরা সকলে যেতে চাই। আসলে প্রত্যেকটা ব্যক্তি যখন ভালোবাসাটা একদম বাহু খুলে আমাদেরকে প্রদান করে, সেই জিনিসটা, সেই এক্সপিরিয়েন্সটা তো আলাদা। সেই এক্সপিরিয়েন্সটা নিজে একজন কর্মী হয়ে, তুমি এই জিনিসটা জানো, তোমরা অনেকেই জানো যে আমার বাবা বা আমার পরিবারের ইতিহাসে এরকম কেউ নেই যে তৃণমূল কংগ্রেস বা কোনো একটা দলের বড় নেতা নেত্রী থেকেছে। সেখানে এটা আমার দলই পারে যে একটা কর্মীর মেয়েকে এত বড় জায়গা দিয়েছে, এবং আমি আবারও বলছি এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব। তো সেখানে দাঁড়িয়ে যখন প্রত্যেকটা মানুষের মাঝখানে মিশে যাব, একটা জিনিস মাথায় বরাবরই থাকবে, বরাবরই আছে, সেটা হচ্ছে এইটাই যে আমরা প্রত্যেকেই কিন্তু কর্মী। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছে যে আমাদের দলের শীর্ষ পদটা কিন্তু একটা কর্মীর পদ। তো সেখানে একটা কর্মীর সন্তানকে যখন এত বড় জায়গা দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা আরো অনেকটা বেশি বলে মনে করি। তো সেই দায়িত্বটা খুব দায়িত্ব সহকারেই পালন করার চেষ্টা করব।
এবং মূলত 291 আসনের মধ্যে আমাকে জলপাইগুড়ির জন্য পাঠাবে একদিন, বা তার পরের দিন আমি বাঁকুড়া বিষ্ণুপুরে থাকবো, বা তারপরের দিন আরামবাগে থাকবো, পরের দিন হুগলি, চুঁচুড়া বা অন্য কোনো জায়গায়। কোন কোন জায়গায় আমি থাকবো সেটা হয়তো আমার কাছে জানা নেই, কিন্তু মূলত একটা জায়গায় আমরা অঙ্গীকারবদ্ধ যে আপনাদের বাড়ির পাশে স্ট্রিট কর্নার থেকে শুরু করে জনসংযোগের জন্য প্রত্যেকটা জায়গায় আমরা সকলে উপস্থিত থাকার চেষ্টা করব। সেটা স্পেশাল 40 হোক বা তৃণমূল কংগ্রেসের একটা সাধারণ সমর্থক হোক না কেন। এই কথাটা আমি এই জন্যই বলছি যে তৃণমূল কংগ্রেস ইজ অ্যাকচুয়ালি এ গ্যালাক্সি অফ স্টার্স। তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা কর্মী কিন্তু স্পেশাল। তো সেই স্পেশাল 40-তে যখন আমাকে রাখা হচ্ছে, আমি বলতে চাই যে স্পেশাল 40 অবধি সীমাবদ্ধ রাখবেন না। আপনিও স্পেশাল, আমরাও স্পেশাল। তাই এই গোটা জিনিসটা, এই যে গোটা লড়াইটা, বা এই যে 2026-এর ইলেকশন যেটা নির্ঘণ্ট ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেখানে আমি যতটা গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। তো সেখানে যখন প্রচার করার দায়িত্বটা শুধুমাত্র স্পেশাল 40 অবধি সীমাবদ্ধ নয়, কিন্তু প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সহযোদ্ধার কাজ পর্যন্ত কিন্তু সেই দায়িত্বটা রয়েছে। তো সেই ভারটা শুধুমাত্র যে আমি নিজের কাঁধে নিচ্ছি তা নয়, সকলের মধ্যেই আমরা সেই ভারটা ছড়িয়ে দিচ্ছি, এবং মূলত সকলের সাথে একসাথে সেই পথে নেমে তার পরবর্তীতে জয় বাংলা কণ্ঠেতে রেখে। আর হ্যাঁ, আরেকটা কথা জোর কণ্ঠে বলবো, যে যতই তোমরা হামলা করো না কেন, জিতবে আমার বাংলায়। এই জিনিসটাকে মূল মন্ত্র রেখে, এটাকে পাথেয় করেই আমরা আগামী দিনে এগিয়ে যাব।